আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হাম্মামা, বলো তো কোন কারণে তুমি এত লম্বা সময় ইবাদত করো, তাও তোমার বিরক্ত লাগে না? হযরতে হাম্মামা বলে, ভাইয়েরা আমার, ও ভাই আমার, নিজের গুণ তো নিজে বলা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে আমার একটা এমন যোগাযোগ হয়েছে, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, আমার চোখের সামনে পর্দা সরে যায়, আল্লাহর নূর আমি দেখতে পাই। এই অবস্থায় যখন আমি রুকুতে চলে যাই, আল্লাহ তাআলার কুদরতের হাত যেন আমার পিঠের উপর চলতে থাকে, তখন আমার আর কিচ্ছু খেয়াল থাকে না, আমার দিল চায় সারা জীবন আমি রুকুর হালতে থাকবো, আল্লাহর কুদরতের হাত আমার পিঠের উপর বোলাইতেছে। কিন্তু যখন মনে হয় আমার রুকু সেজদা করতে হবে, কওমা করতে হবে, তাসবিহ পড়তে হবে, বৈঠক করতে হবে, কারণ নামাজ কি শুধু রুকু দিলেই নামাজ হয়? নামাজ কখনো দাঁড়ানো, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, সবকিছুই নামাজ না? বলে এইগুলি স্মরণ যদি না হতো, জীবনের শুরুতে রুকু দিতাম, মৃত্যু পর্যন্ত আমি রুকুর হালতে কাটিয়ে দিতাম। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই ইবাদতের মজা পাওয়ার কারণে আমি দিনে 800 রাকাত নামাজ পড়ি, আমার কাছে এটাকে কম মনে হয়, আফসোস হয় আর কাঁদি। হযরত হাম্মামা বলে, ভাই আমি তো একটা বলেছি, তুমি বলো কি কারণে ইবাদতের এত মজা পাও? হযরত আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাতটা উঠায়, আল্লাহ বলা মাত্র আল্লাহর এমন ভয় আমার দিলে আসে, পৃথিবীর আর কোনো ভয়ের কথা আমার আর স্মরণ থাকে না। এই বলতে না বলতে 7টা সিংহ একেবারে দ্বীপে সামনাসামনি চলে আসে। হাম্মামা রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ দাঁড়িয়ে আছেন, দেখে যে আমির ইবনে আব্দে কায়েসের কাছাকাছি 7টা সিংহ এসেছে। একটা সিংহ আমির ইবনে আব্দে কায়েসের 2 ঘাড়ের উপর 2 পা তুলে দিয়েছে। এক সিংহ আমির ইবনে আব্দে কায়েসের 2 ঘাড়ের উপর 2 পা দিয়ে হা করে আছে। উনি তখন এই কথা বললেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। কিয়ামত একদিন হবে, এই কিয়ামত মানুষ আবার নিজের চোখে দেখবে, সেই দিন পঙ্কানু সব কিছুর হিসাব হবে। আয়াত শোনা মাত্র সিংহ তার 2 পা ঘাট থেকে নামিয়ে 7 সিংহ একসাথে চলে গেল। হযরতে হাম্মামা বলে, আমির ইবনে আব্দে কায়েস, সিংহ হা করে তোমার 2 ঘাড়ের উপর পা দিয়া দিল, হা করলো মুখের সামনে, তখনও কি ভয় পাওনি? আমির ইবনে আব্দে কায়েস বলে, হাম্মামা, নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আমার মালিকের ভয় এমন দিলে জমা হয়ে গেছে, এখন বাঘ না ভালুক, সাপ না কুচো না ব্যাঙ, কে কিভাবে আমার সামনে যাহা করে না মুখ বন্ধ করে, এগুলি কিছু আমার মনে পড়ে না। আমার মালিকের ভয় আমার পুরা দিলটা অর্জন করে নিয়েছে, মালিক আমার দিল পুরাটা দখল করে নিয়েছে, আমার ঘরে অন্য কিছুর ভয় যে রাখবো তার জায়গায় নাই। জোরে জোরে বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেন, না না না, পয়সার জন্য বেনামাজি, মুসারু, গাজারু, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, রাজনীতিক লিডার নামাজ পড়ে না, কালাম পড়ে না, আল্লাহ নাই, রসুল নাই, ইমামকে সম্মান করে কথা বলে না, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন খবিস কোন লোককে মসজিদের সভাপতি বানাবা না, মসজিদের সেক্রেটারি বানাবা না। মসজিদের সভাপতি উনি হবেন, মসজিদের ইমাম সাহেব না থাকলে উনি খুতবা দিবেন, জুমার দিন উনি নামাজ পড়াবেন, সেক্রেটারি উনি হবেন, মুয়াজ্জিন না থাকলে আজান দিবে, ইকামত দিবে, মসজিদের কেশিয়ার উনি হবেন, যেই দিন ইমাম মুয়াজ্জিন ছুটিতে যাবে উনি নামাজের দায়িত্ব পালন করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? ও সিন্দিক বুড়ে পড়ে না, ওই হাসে মাথা বার, ইমামের যাই বসে থাকা লাগে ওর কাছে বেতন নেওয়ার জন্য, বাপরে মরো। আল্লাহ বলেন, শোনো শোনো, এমন ব্যক্তি যদি হয়ে যায় তাহলে তোমাদের কপাল ভালো। আর যদি বেনামাজিকে বানাও, তোমাদের পয়সায় যদি এতটা ভয় থাকে, আল্লাহ জাল্লা শানু বলেন, একমাত্র আল্লাহর ভয় ছাড়া যাদের দিলে আর কোনো ভয় নাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কার দিলে কোন ভয় নাই? দেখেন হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে, হযরত সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন মানুষের দিল আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় যে নাই, তার উদাহরণ স্বরূপ কিঞ্চিত শুধু এতদূর আপনাদেরকে জানায়। হযরতে জাফর বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি ইবাদত করে, এটা আমি শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখি নাই। একদিন যুদ্ধের ময়দানে ওনার সাথে আমার ভাগে পড়লাম,
একসাথে যুদ্ধে গেলাম। হাদিস বেজার হচ্ছেন আপনারা? হাদিসটা বলি সবাই শুনবো তো? শেষ, আমরা প্রায় শেষ দিক চলে এসেছি, এখন দোয়া করব। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু খুব বেশি ইবাদত করে। এই কথাটা জাফর বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, আমি নিজের চোখে দেখি নাই, আজকে একটু সুযোগ এসেছে, ওনার সাথে যুদ্ধে এসেছি। লম্বা হাদিস সংক্ষেপে আমি বলছি। চলে গেলেন যুদ্ধের ময়দানে, এক জায়গায় তাবু গাড়লেন। মনে করেন আগের দিন আমরা চলে গিয়েছি, পরের দিনে এলাকায় যুদ্ধ হবে। এসেছি আমরা মনে করেন কোথায়, এই আপনাদের আড়লা বাজারে, আখরিলে লোকজনের সাথে যুদ্ধ হবে, তাহলে ওইখানে আমাদের তাবু আছে। পরের দিন আমরা প্রস্তুতি নেব। আগের রাত্রিতে সাহাবে কেরাম খানা পিনা করে সবাই এসে ঘুমিয়ে পড়লেন। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু, নাম কি বললাম ভাই সাহেব? সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ঘুমের ভান ধর করে সবার সাথে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম আসলেন। সবাই যখন ঘুমিয়ে গেল, মানে আস্তে করে বিছানার থেকে উঠে গেলেন, গিয়ে চিন্তা করছেন এই ফাঁকা জায়গায় নামাজ পড়লে কেউ তো দেখে ফেলবে, গোপন ইবাদতকারী কেমন দেখেন। উনি আস্তে আস্তে করে গিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের শুরুতেও আবার না, আবার একেবারে জঙ্গলের গভীরে চলে গেলেন। জোরে সরে বলছি সুবহানাল্লাহ। আমাদের বউ বেটি যদি হতো, ওরে ময়না রে, রাত্রে একা আমি থাকতে পারবো না, তুমি ওয়াজ শুনবার যাও না ময়না, ওই একা বাড়ি থাকলে ওই ভয়ে মরবি। কিন্তু আবার যাত্রা যদি হয়, সমস্যা নেই, চলে যাও, যাত্রা দেখে তাড়াতাড়ি এসো। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের গহীরে প্রবেশ করলেন। পিছনে অনেকে ফলো করছেন। জাফর বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি দেখতেছি কত দূর যায়, দেখি জঙ্গলের গভীরে চলে গেলেন। আমি ওনার পিছনে আসি। উনি যখন নামাজে দাঁড়ায় গেলেন, দেখি জঙ্গলের ভিতর থেকে হিংস্র একটা সিংহ হা করে ওনার সামনে এসে যে জায়গায় সেজদা দিবেন ওই জায়গায় হা করে আসে। আমি কই খাইছে ময়না, মরছে। কিসের জন্য এই জঙ্গলে আমি আসছিলাম রে ওনার নামাজ দেখতে? ইনি ভয়ে বলেন, আমি গাছের আঘাত উঠছে। ভয়ে কই উঠছে? গাছের আঘাত উঠে দেখতেছে বাবা বাঘ খাইলে আগে ওনারে খায়, তারপরে সিরিয়াল যদি আমার ভাগে থাকে হবে, না হলে তো আমি গাছের উপরে উঠে গেছি। জাফর বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরস্থির ভাবে নামাজ আদায় করছে। নামাজের রুকু সিজদা ঠিকঠাক আদায় করার পর ডানে বামে সালাম ফিরানোর পর দেখে যে সামনে মেহমান হা করে তাকিয়ে আছে। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু যেই কথা বলেছেন এই দিকে তাকান, একসঙ্গে তাকবীর দিব, একসঙ্গে, হ্যাঁ রেডি সবাই। সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরানোর পর শাহাদাত আঙ্গুলি দিয়ে ওই বাঘের দিকে তাকিয়ে বলে, এ আল্লাহর মাখলুক, তোর রিজিক তালাশ করার দরকার, অন্য জায়গায় যা, তুই ভুল জায়গায় কেন এসেছিস? এই বলে উনি যখন আঙ্গুল ইশারা করেছেন, বাঘ পিছনের দিকে ভয়ঙ্কর আওয়াজ দিতে দিতে জঙ্গলের দিকে ভেগে গেছে। এর নাম সাহাবাওয়ালা ঈমান। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কুল করে না। আর আমরা টাকার ভয়ে সুদখোরক বানাইছি সভাপতি। হচ্ছে বাবা রিকশা আলাদা যদি সেক্রেটারি বানাস, এই মসজিদ চলবি কেরে? মসজিদে 5,000 টাকা মাস বেতন, এডি টাকা দেওয়া যাবি। আর হুজুর যদি 3 মাস পর বেতন চায়, কেবারে তোমরা হুজুর মানুষ এত টাকা করো কা? এ তো দুনিয়াদার হুজুর বারে। ও তোমার 50,000 টাকা মাস বেতন, 20,000 টাকা টেবিলের নিচ দিয়ে, 30,000 টাকা প্রাইভেট, 40,000 টাকার ঘুষ, তাও তোমার বসেলের হয় না। আর আমার বসল হাওয়া খাইতেই না, 5,000 টাকা 3 মাস বাকি বেতন চাওয়াতে করছে। হুজুর কে তো দুনিয়া লুবি রে। এখন তো বলবেন এগুলি সাহাবা ইকরামের ঘটনা। সাহাবীরা বড় ইমানদার ছিল, এটা সহজ। ইসলামে এমনও কিছু মানুষ ছিলেন যাদের ব্যাপারে কিতাবের মধ্যে আছে, যারা সাহাবী না, নবী না, কিন্তু তাদের দিলের মধ্যে ইসলামকে আল্লাহ এতটা শক্তিশালী করে দিয়েছিলেন যে দুনিয়ার কোনো কিছুর ভয় তাদের দিলের মধ্যে ছিল না। আমের ইবনে আবদে কায়েস রাহমাতুল্লাহ আলাইহির নমুনা স্বরূপ 1 মিনিটের মধ্যে কথাটা উদাহরণ স্বরূপ বলছি। সাহাবীদের কথা বললে অনেকে বলে নবীরে দেখছে তাদের ঈমান নবীদের মতো দামি হয়েছে। না গো ভাই না, সাহাবী নয়, সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী ব্যক্তি আমের ইবনে আবদে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এলাকার মধ্যে থাকতেন, সকালবেলা ফজরের নামাজ পড়তেন, ইশরাকের সময় পর্যন্ত চুপচাপ বসে থাকতেন, ইশরাকের সময় নামাজ পড়া শুরু করতেন, আসর পর্যন্ত 700 রাকাত, রাত্রিবেলায় 300 রাকাত, রাত দিন 24 ঘন্টা মিলে প্রতিদিন মাত্র 1000 রাকাত নফল পড়তেন। কি পড়তেন? সবাই বলেন কত নফল? তারপরে বলতেন নামাজ আমি ঠিক মতো পড়তে পারছি না সমাজে থাকার কারণে।
ঠিক মতো সমাজে থাকার কারণে নামাজ পড়তে পারতেছি না। ওয়াদি সিবা নামক ওনার পাশে একটা উপত্যকা ছিল, যেই জায়গায় নির্জন একটা দ্বীপ ছিল। উনি চিন্তা করলেন এই দ্বীপে চলে যায়, একটু কিছুদিন নির্জনতা অবলম্বন করে নামাজ কালাম একটু ভালোভাবে পড়া দরকার। এই মাত্র 1000 টাকার নামাজ পড়ি, সমাজে আসতে হয়, বিবাল বাচ্চার কাছে আসতে হয়, বিবাল বাচ্চার কাছে সময় দিতে হয়, পেশাব পায়খানা কত কি কাজ বেশি। ওয়াদি সিবা নামক উপত্যকায় উনি চলে গেলেন। গিয়ে দেখেন হাম্মামা নামে আল্লাহর আরেকজন বুজুর্গ বান্দা এই দ্বীপের অন্য প্রান্তে আগের থেকে বসে ইবাদত করছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ গেলেন। দ্বীপের এক প্রান্তে উনি ইবাদত করছেন, আর এক প্রান্তে হযরত হাম্মামা নামক আল্লাহর এক দাস, আল্লাহর এক গোলাম ইবাদত করছে। দুইজনই যার যার মতো ইবাদত করছে। এই করছে। যখন নামাজের আজানের সময় হয়, আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি এসে আজান দেয়, তখন হাম্মামা মসজিদের মতো চলে আসে। এসে দুইজন যখন হয়, একজন ইকামত দেয়, একজন ইমাম হয়, বাস জামাতের সাথে নামাজ আদায় করে। এইভাবে পড়তে পড়তে 40 দিন 40 রাত একটানা ইবাদত করলেন, কেউ কারোর সাথে কথা বললেন না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বউ বেটি হলে কলজা ফেটে মরে গেল। 3 মানুষ এক জায়গায় হলে যে ভুটুর ভাটুর পেশাল। বাপরে, দাদির বিয়ার সময় বাসর ঘরে কি কি হসে, নাতিনের কোলদারা হয়ে যাওয়ার সময় ওগুলা গল্প করে। হচ্ছে বনি কোনো ভয় নাই, তোমারও তো জেঙ্গে বিয়া হলো, আমারও তো এঙ্গে করে তোমার দাদার সাথে বিয়া হসলো, ভয়ের কি? তাহলে দাদির বাসর ঘরের গল্প কোথায় শুনাইতেছে? নাতিনের কাছে। আর যদি কোন খালাম্মা বা দাদি সূরা ফাতিহা ঠিক করেন, ও কথা আসে না, ময়না মনে থাকে না। সূরা ফাতিহা ঠিক করতে বললে আপনার মনে থাকে না। আর ওই বাসর ঘরের গল্প করতেছেন নাতিনের সাথে। 40 বছর 50 বছর আগে বিয়ের গল্প, একটাও দাড়ি কমা সেমিকলন কিচ্ছু বাদ যায় না, জের জবর শুদ্ধও ভুল হয় না, যা যা হয়েছে দাদার সাথে সবই করছে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে নওগাঁয় যখন বিয়ে হয়, মেয়েকে একটা পাঠায় না, তার সাথে যারে পাঠায় এবারে কোলদারা। আপনারা কি করেন? কোলদারা। তে কোলদারের সাথে কি পাঠায়? বুড়া পাঠায় না বুড়ি পাঠায়? এই নানি দাদি বেঁচে থাকলে ওদেরকে দেয়, কারণ এর হলো পুরাতন খেলোয়াড়, সাথে গেছে, সমস্যা নাই। নাতিনের কোথায় কোন সাহস দেওয়া লাগবে এটাও জানে। এত কথা আপনার মনে থাকে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মাছের পেট যদি পুষে যায়, পেটের ময়লা বের করে দিয়ে রোদ্রে শুকালে শুটকি মাছ হয়। সাধারণ মাছের সেই শুটকির দাম বাড়ে, কিন্তু মহিলার পেট পুষে গেলে আর সোর ভালো জন্ম হয় না। তাহলে পেট পচা মাছেরও দাম আছে, পেট পচা মায়ের দাম নাই। আছে, দুনিয়াতে আছে। ময়দার আটা যারা মাইকে ঘুরে, এদের বিয়ে তাড়াতাড়ি হয়। পর্দানিসীন মেয়ের বিয়ে দিতে যে কত বেগ পেতে হয়, মেয়ের বাপ ভালো আজ বুঝতেছে। ওই যে ময়দা আটা সব মাইকে গালের বাইরে হয়ে ঘুরতেছে, ওর বিয়ে দেখবেন খালি হয় না, 2-3টা আরো বিয়ার বড় সিরিয়াল থাকে। মানুষ কোথায় চলে গেছে নিচে? হালাল আর হারাম, ন্যায় আর অন্যায় আমরা বুঝি না। আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি একটানা 40 দিন 40 রাত হয়ে গেল। যেই দিন 40 দিন 40 রাত পূরণ হয়ে গেছে, উনি চিন্তা করছে এই লোকটার সাথে তো কোনোদিন কথা হলো না, কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না, খালি আজান দিয়ে আসে, নামাজ পড়ে আবার যার যার মতো চলে যায়। আজকে পরিচয় পর্ব হওয়া দরকার। কতদিন পর? এমনি তো ইবাদতে বরকত হয়। 40 দিন 40 রাত পর কাছে গিয়ে দেখে উনি জিকির করতেছে, কথাই কয় না। হচ্ছে ও ভাই এনা তাকাবো, কথা করছে। 3 বার করবার করতেছে, হে আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর বান্দা, তোমার সাথে কথা বলতে চায়। তখন কাল্লা ঘুরে করছে, কি কন? হচ্ছে তোমার নাম কি? হচ্ছে হাম্মাম। হচ্ছে ও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি সেই আল্লাহর ওলি হাম্মামা? বলে আমি আল্লাহর ওলি বিখ্যাত। কে বলো এগুলা কথা? আপনার নাম কি? হচ্ছে আমির ইবনে আব্দে কায়েস। হচ্ছে ওরে সর্বনাশ, পৃথিবী বিখ্যাত ইবাদত গুজার সেই আমির ইবনে আব্দে কায়েস, আপনি সেটা? জোরে সোরে বলি সুবহান। ও আমির ইবনে আব্দে কায়েস, কোন গুণ আপনাকে ইবাদত করতে এত স্পিরিট বাড়ালো বলুন তো? আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ তখন বলছে, হাম্মামা আমি তোমার কাছে আসছি আগে, তুমি বলো তো কোন গুণের কারণে তুমি এত লম্বা সময় নামাজ পড়ো, তোমার বিরক্ত লাগে না? হযরতে হাম্মামা তখন বলছে, আপনি একজন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিদের সাথে কথা গোপন করা আল্লাহর সাথে বেয়াদবির নামান্তর। কারণ ওলিদের সাথে সংযোগ কার? দলের লোকের সাথে যেমন সরকারের সংযোগ আছে, সরকারের বিরুদ্ধে বললে দলীয় লোক দেখবেন চ্যাটাং করে উঠতো। এটা যদি আওয়ামী লীগের সময় হতো, তখন আমার সাল বাকলা থাকতো। তাহলে দলীয় লোকের সাথে যেমন দলের একটা পরিচয় আছে, আল্লাহর ওলিদের সাথে সরাসরি যোগাযোগ আছে কার? আলেমদের সাথে মারধর। তোমার মার্কা কি হেলিকপ্টার? তোমার মার্কা তো নৌকা।
নৌকা চড়ো নিকা, লুহু নবীর নৌকা চড়ে চাও না, তার মানে লুহু নবীর নৌকা তোমার পরিচয় পছন্দ লয়, তাই না? এই জন্য গাদ্দারি একটু সীমা ছাড়ার মধ্যে করো না, সীমার মধ্যে থাকো, আল্লাহ তাআলা সুযোগ দিবে ভালো হওয়ার, কিন্তু সীমা অতিক্রম করে আল্লাহর গজব ঠিকই ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে কাফেরদের উপরে যে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, আজকে কি সে আল্লাহ আছে না গেছে? এই জন্য সাবধান, কারো উপর জুলুম করা যাবে না, কারণ জুলুম করলে আল্লাহ তাকে মহব্বত করে না। আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হাম্মামা, বলো তো কোন কারণে তুমি এত লম্বা সময় ইবাদত করো তাও তোমার বিরক্ত লাগে না? হযরতে হাম্মামা বলে, ভাইয়েরা আমার, ও ভাই আমার, নিজের গুণ তো নিজে বলা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে আমার একটা এমন যোগাযোগ হয়েছে, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, আমার চোখের সামনে পর্দা সরে যায়, আল্লাহর নূর আমি দেখতে পাই। এই অবস্থায় যখন আমি রুকুতে চলে যাই, আল্লাহ তাআলার কুদরতের হাত যেন আমার পিঠের উপর চলতে থাকে, তখন আমার আর কিচ্ছু খেয়াল থাকে না, আমার দিল চায় সারা জীবন আমি রুকুর হালতে থাকবো, আল্লাহর কুদরতের হাত আমার পিঠের উপর বোলাইতেছে। কিন্তু যখন মনে হয় আমার রুকু সেজদা করতে হবে, কওমা করতে হবে, তাসবিহ পড়তে হবে, বৈঠক করতে হবে, কারণ নামাজ কি শুধু রুকু দিলেই নামাজ হয়? নামাজ কখনো দাঁড়ানো, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, সবকিছুই নামাজ না? বলে এইগুলি স্মরণ যদি না হতো, জীবনের শুরুতে রুকু দিতাম, মৃত্যু পর্যন্ত আমি রুকুর হালতে কাটিয়ে দিতাম। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই ইবাদতের মজা পাওয়ার কারণে আমি দিনে 800 রাকাত নামাজ পড়ি, আমার কাছে এটাকে কম মনে হয়, আফসোস হয় আর কাঁদি। হযরত হাম্মামা বলে, ভাই আমি তো একটা বলেছি, তুমি বলো কি কারণে ইবাদতের এত মজা পাও? হযরত আমির ইবনে আব্দে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাতটা উঠায়, আল্লাহ বলা মাত্র আল্লাহর এমন ভয় আমার দিলে আসে, পৃথিবীর আর কোনো ভয়ের কথা আমার আর স্মরণ থাকে না। এই বলতে না বলতে 7টা সিংহ একেবারে দ্বীপে সামনাসামনি চলে আসে। হাম্মামা রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ দাঁড়িয়ে আছেন, দেখে যে আমির ইবনে আব্দে কায়েসের কাছাকাছি 7টা সিংহ এসেছে। একটা সিংহ আমির ইবনে আব্দে কায়েসের 2 ঘাড়ের উপর 2 পা তুলে দিয়েছে। এক সিংহ আমির ইবনে আব্দে কায়েসের 2 ঘাড়ের উপর 2 পা দিয়ে হা করে আছে। উনি তখন এই কথা বললেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। কিয়ামত একদিন হবে, এই কিয়ামত মানুষ আবার নিজের চোখে দেখবে, সেই দিন পঙ্কানু সব কিছুর হিসাব হবে। আয়াত শোনা মাত্র সিংহ তার 2 পা ঘাট থেকে নামিয়ে 7 সিংহ একসাথে চলে গেল। হযরতে হাম্মামা বলে, আমির ইবনে আব্দে কায়েস, সিংহ হা করে তোমার 2 ঘাড়ের উপর পা দিয়া দিল, হা করলো মুখের সামনে, তখনও কি ভয় পাওনি? আমির ইবনে আব্দে কায়েস বলে, হাম্মামা, নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আমার মালিকের ভয় এমন দিলে জমা হয়ে গেছে, এখন বাঘ না ভালুক, সাপ না কুচো না ব্যাঙ, কে কিভাবে আমার সামনে যাহা করে না মুখ বন্ধ করে, এগুলি কিছু আমার মনে পড়ে না। আমার মালিকের ভয় আমার পুরা দিলটা অর্জন করে নিয়েছে, মালিক আমার দিল পুরাটা দখল করে নিয়েছে, আমার ঘরে অন্য কিছুর ভয় যে রাখবো তার জায়গায় নাই। জোরে জোরে বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইজন্য আল্লাহ বলেন, তুমি মসজিদে আবাদকারী হতে চাও, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ডোন্ট কেয়ার, টাইম নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন দলের নেতা না খেতা না সিরা খাটা না মাস্তান, কে মদারু গাজারু দেখার টাইম নাই। তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহওয়ালা এমন ব্যক্তি যদি মসজিদের মুতাওয়াল্লি হয়, ওই মসজিদ আবাদ করার দায়িত্ব আল্লাহর। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন এরাই হেদায়েতের উপর আছে। সুতরাং আজকের এই মাহফিলের তাফসীরের সারসংক্ষেপ হলো, ইমানদারেরাই আল্লাহর ঘরের আবাদকারী, ইমানদার তারাই যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, যাকাত পরিমাণ সম্পদ হলে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরাই হেদায়েতের উপর অটল আছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
অগোছালো কথাগুলি আজকে এ পর্যন্ত শেষ। আমি যদি মানুষ হিসেবে ভুল করে থাকি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। সহি কথাগুলির উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝে শুনে আমল করে সারা পৃথিবীর সকল মসজিদগুলিকে ইমানদারদের তাবে এনে আমরা নামাজ দ্বারা আল্লাহর ভয় দ্বারা মসজিদগুলিকে টাইলস করি, মোজাইক করি। দুনিয়ার টাইলস আর মার্বেল পাথর নয়, বরং আল্লাহর ভয় দ্বারা মসজিদকে আবাদ করি। আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালা প্রত্যেকেই তার ভয় দ্বারা সিনাকে পরিপূর্ণ করে দিন। জোরে সোরে বলছি আল্লাহুম্মা আমিন।